বেশি সুখে থাকলে যে মানুষকে ভূতে কিলায় এটা আমাকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আমারে বেশি সুখে থাকলে হলো ভূতে কিলায়। এইটা কেন বলতেছি, বিগত দিন যে কয়েকদিন প্রচন্ড গরম পড়ছে, ৩-৪টা দিনই আমি কি করছি, এই প্রচন্ড গরম সহ্য না করতে পেরে আমি দৈনিক ২-৩ বার করে গোসল করেছি। আমার মাথায় এটা ছিলই না যে আমি যে ২-৩ বার গোসল করছি এটার ফলাফলটা কি হইতে পারে। ঠিক এটার ফলাফল না বুঝে যেমন আমি ৩-৪ বার গোসল করছি, ঐরকম আজকে আমারও অনেক সর্দি জ্বর এবং আমার বেবিটাও একই সাথে অসুস্থ হয়ে গেছে আমার সাথে। যারা বেবি আম্মু আছে তাদের খুব কেয়ারফুলি চলাফেরা করতে হয়। যেহেতু বেবিরা ব্রেস্ট ফিডিং করে, মা সুস্থ থাকলে বেবিরা সুস্থ থাকে, মা অসুস্থ হইলে তারাও অসুস্থ হয়ে যায়। আমার মতো ভুল কেউ করবেন না, কোনো আপুরা করবেন না। যাদের বেবি আছে তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে চলাফেরা করবেন, ঠান্ডা লাগাবেন। আমি কিন্তু কোনো কাজ করে ঠান্ডাটা লাগাই নাই। ওই যে আমাকে সুখে থাকলে ভূতে কিলায়, আমার ঠিক ভূতে কিলায়েই এই ঠান্ডাটা লাগছে আমার। এখন আমার এরকম অবস্থা গলার, বাবুরও সকাল থেকে অনবরত নাক থেকে সর্দি পড়তেছে অ্যান্ড আমি কথাও বলতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি। কোনো রকমের রান্না বান্নাগুলো করলাম আর বাকি কাজগুলো সব আপনাদের ভাইয়াই করছে। যেহেতু সে বাসায় আছে তো সে আমার সব কাজেই হেল্প করছে। সত্যি ঠান্ডা লাগলে এত খারাপ লাগে যে কি বলবো। আমি জাস্ট শক্তি পাইতেছিলাম না শরীরে, এরকম একটা পরিস্থিতি। মানুষ কাজ করে ঠান্ডা লাগায় সেটাও একটা কথা। আমি একদমই এটা নিজের গাফিলতিতেই ঠান্ডাটা আমার লাগছে। এটার জন্য সম্পূর্ণই আমি দায়ী। আর আমার জন্য আমার বেবিটাও অসুস্থ হয়ে গেল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বারবার কড়া করে লাল চা খাচ্ছি। এতে করে মাথাটা একটু পাতলা হবে আর লাল চা ঠান্ডার মধ্যে খাওয়া খুবই উপকারী।